ইমাম রেজার মাজারের পাশে শায়িত হলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। স্মরণ সভায় অংশ নিলেন কয়েকটি দেশের সরকার প্রধান। গত রোববার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট রাইসি তার নিজ জন্ম শহর মাশহাদে চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বৃহস্পতিবার রাইসিকে শেষ বিদায় জানাতে মাশহাদে জড়ো হয়েছিলেন প্রায় 30 লাখ সমর্থক। এর আগে ইরানের তাবরিজ, কোম, তেহরান এবং বিরজান শহরে শেষ বিদায় জানান তার সমর্থকরা। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতির দেহ শিয়া মতাদর্শীদের অষ্টম সর্বোচ্চ নেতা ইমাম রেজার মাজারে একটি সমাধিতে নামানো হয়। গত রবিবার তাবরিজে একটি তেল শোধনাগার উদ্বোধন করতে যাওয়ার সময় দেশটির পার্বত্য উত্তর পশ্চিমাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান 63 বছর বয়সী রাইসি। একই দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান সহ আরো 6 জনের প্রাণহানি ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিশ্বের অনেক দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ইরানের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। হামাস প্রধান ইসমাইল হানিয়া অংশ নেন তেহরানের জানাজায়। সেই সাথে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তিউনিসিয়ার রাষ্ট্রপতি কাইস সাইদ সহ পশ্চিম এশিয়া এবং এর বাইরে প্রায় 60টি দেশের রাষ্ট্রনায়করা পরে একটি স্মরণ সভায় অংশ নেন। বৃহস্পতিবার রাইসিকে বিদায় জানাতে সাদা ফুল, কালো পতাকা, রাইসির ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মাশহাদের রাস্তায় আসেন সমর্থকরা। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন প্রিয় নেতার মৃত্যুতে।